তোমাদের চোখের কাপড় খুলে ফেলো। এই দুজন আগে ডেট করত, তাদের 4 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন প্রাক্তন। আর যদি ওরা 30 দিন একসাথে চেনে বাঁধা থাকতে পারে, তাহলে আমি ওদের দেব $2.5 লাখ। তোমাদের কতদিন আগে ব্রেকআপ হয়েছে? 3 বছর আগে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। হ্যাঁ, ঠিকই বলছে। আমি তোমাদের কোনো জোর করছি না, কিন্তু একবারে হ্যান্ডকাপ পরা হয়ে গেলে এই চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে যাবে। আমি রাজি। দুজনেই হ্যান্ডকাপ পরে নিয়েছে। এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে, আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো, ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না, তোমরা দুজন মজা করো। আমার এক্স বয়ফ্রেন্ড সত্যি জিমি। ভাই মানেটা কি? কি খবর? আমরা কি তাহলে ও এসব কি হচ্ছে? এটা তোমাদের কাছে আগামী 30 দিনের জন্য একটা মিষ্টি বাড়ি। এটা হলো কিচেন, তোমরা আড্ডা দিতে পারো, ওয়ার্কআউটও করতে পারো, তোমাদের আলাদা বিছানা আছে, আর একটা কোশ্চেন মার্ক ডোর, এটা নিয়ে পরে ভাববে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো ভাবছো যেহেতু তোমরা একে অপরের সাথে চেন দিয়ে বাঁধা, তাহলে বাথরুম যাবে কি করে? ও না, কেউ একজন বাথরুমে যাও। কি বলছো? স্নান করার সময়ও এটা পরবো? হ্যাঁ, মানে তুমি এটা খুলে ফেললেই ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমার হ্যান্ডকাপটা এখানে ঢুকিয়ে দাও। এটা তো তোমরা দারুণ বানিয়েছো। আরে ওর চেনের একটু দরকার কিন্তু পড়বে। আমি যদি এটাকে বাইরে থেকে আরে, টানতে শুরু করি। দাঁড়াও। আরে আমার বিশ্বাস হচ্ছে না তোমার সাথে এক ঘরে থাকতে হবে। হ্যাঁ, তুমি আবার আমার সাথে আটকে গেছো। হ্যাঁ। দাঁড়াও, আমিও তো তোমার সাথে আটকে গেছি। ও গড। আসলে সুজি এরকম চ্যালেঞ্জ এর আগেও করেছিল, যখন ও একটা রুমের ভেতরে একজন অচেনা মানুষের সাথে 100 দিন কাটিয়েছিল। কিন্তু এবার ওর সাথে এমন একজন রয়েছে যাকে ও খুব ভালো করেই চেনে। আচ্ছা একটা জিনিস বলো, আমাদের কি একসাথেই খেতে হবে? আমি জানি না। আচ্ছা, যশ এখন স্নানে গেছে, তাই আমার মনে হলো আমার কিছু কথা বলা উচিত। আমার এই চ্যালেঞ্জটায় খুবই নার্ভাস লাগছে। আমরা 4 বছর একসাথে ছিলাম, 3 বছর আগে ব্রেকআপ, আর এখন আমরা একটা ঘরে বন্দি। একটা সময়ের পর আমাদের তো কথা বলতেই হবে। আরে আরে, এটা কি করছো? সরি। ঘুমটা তো ভাগিয়ে দিলে, এবার জেলেই রাখো। আজকে দ্বিতীয় দিনের সকাল, আর এই দুজন প্রাক্তন নিজেদের পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করছে। তুমি আমাকে রান্না করে দিলে, আমি খুবই খুশি হয়েছি। এই 60 ফুট লম্বা চেনের জন্য ওরা নিজস্ব জীবনযাপন করতে পারছে, আর এটাই বোধহয় ওদের প্রয়োজন ছিল। যদি আমাদের আরো কাছাকাছি বেঁধে রাখা হতো, সেটা ভেবে আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম। তোমার আমার সাথে থাকতে ভয় লাগছে? হ্যাঁ, এই ভয়টা অস্বাভাবিক নয়, কারণ এই চেনটা ছোট করা হবে, আর এই দুজন প্রাক্তনের কাছে সেটা বাধাও হয়ে দাঁড়াবে। এখান থেকে আমি বেরোতে চাই। তোমার জন্য মরে যেতে ইচ্ছা করছে। কিন্তু এখন একসাথে থাকাটা ওদের কাছে ক্রমশই কঠিন বলে মনে হচ্ছিল। তোমার গায়ে পড়লো? ও সরি। প্যানের পুরো তেলটা পড়ে গেল আমার সারা গায়ে। সরি। তোমার জন্য আবার আমাকে স্নান করতে হবে। মজাটা হচ্ছে যে আমি ওকে ইচ্ছা করে বিরক্ত করছি, ও এটাই ডিজার্ভ করে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আমার মনে হয় আমাদের নিজেদের সমস্যাগুলো ঠিক করে নেওয়া উচিত। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমাদের দুজনকে একটু মানিয়ে চলতে হবে, না হলে সমস্যা হবে। কয়েকদিন ধরে জিমি এখানে আসেনি, আমার কিছু একটা করতে ইচ্ছা করছে, কারণ এখানকার এটাই ভাইব, নীরবতা সব সময়। পরিস্থিতি এতটাই জটিল হচ্ছিল যে আমি ভাবছিলাম চেনটা ছোট করা হলে সেটা ওদের কাছাকাছি আনবে, নাকি আরো দূরত্ব তৈরি হবে। আজকে পঞ্চম দিনে রয়েছে আমাদের প্রথম অফার। পঞ্চম দিনে স্বাগত। তোমরা দুজন রুমের দুদিকে রয়েছো কেন? কারণ সেই সুযোগ আছে। ঠিক আছে, এদিকে এসো। প্রায় 1 সপ্তাহ হতে চললো, কেমন লাগছে বলো? আসলে ব্যাপারটা হলো আমি ওর সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। আমার পক্ষে তো কথা বলাটাও কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একসাথে চেনে বাঁধা থাকা অবস্থায় 5 দিন কাটিয়েছো, তাই সেটা সেলিব্রেট করতে একটা স্পেশাল অফার আছে। যাই হয়ে যাক না কেন, তোমাদের চেন আমরা ছোট করবই। ভাই। প্রথম অফারটা হলো একটা 50 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা থেকে 10 ফুট কম। ওকে। আর দ্বিতীয় অফারটা হলো একটা 30 ফুটের চেন, তোমাদের এখনকার চেনটা হাফ করে দেওয়া হবে। আর যদি তোমরা এটাকে বেছে নাও, তাহলে আমি তোমাদের প্রাইস পুলে আরো $25,000 অ্যাড করে দেবো। যদি তোমরা এখানে বসে বসেই $25,000 জিতে নিতে চাও, তাহলে এই 30 ফুটের চেনটা তোমাদের নিতে হবে। না, এটা তো খুবই ছোট। আর যদি তোমরা এই চেনটাকে বাছো, তাহলে তোমরা একে অপরের অনেকটা কাছে চলে আসবে। না মানে 4 বছর তো আমি তোমার কাছে ফ্রিতে ছিলামই, এখন না হয় আরেকটু কাছে এলাম। এটা তুমি কি ওই বললে? 10,000-এর জন্য। তোমরা কি তোমাদের চেনটা হাফ করে নিতে চাও? আমি এতে রাজি। আমারও সেটা ইচ্ছা, আমি রাজি। ঠিক আছে, নোলান চেনটাকে কেটে ছোট করে দাও। ও গড। তোমাদের চেনটা এখন অফিশিয়ালি কেটে হাফ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে গুড লাক। চিয়ার্স। আমার এই টাকাটা নেওয়ার জন্য কোনো আফসোস নেই। আমাদের এখনো 25 দিন থাকতে হবে, তবে আমি এটা ভাবিনি যে চেনটা এত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। বেশি ছোট হয়ে গেলে আমাদের মধ্যে অনেক সমস্যা হতে পারে। আমার তো মনে হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে।
এখন থেকেই শুরু করে দিলে? ও 24 ঘন্টাও হয়নি আমাদের চেন ছোট হয়নি তো। হয়েছে, আর আমাদের এখন থেকেই অনেক সমস্যা বেড়ে গেছে। যেমন এখন জর্জ স্নানে গেছে আর আমাকে টেবিলে বসে থাকতে হচ্ছে। আমার এখন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু চেনটা আর অত দূর পৌঁছচ্ছে না। ভোর 4টের সময় ও আমাকে তুলে দিয়ে বলল যে ও বাথরুম যাবে। আমাকে ওয়াশরুম যেতে হবে। চেনটা ছোট হয়ে গিয়ে খুবই অসুবিধা হচ্ছে এখন। ও মাই গড, তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো প্লিজ। আরে কি করছো? এমন ভাবে ঘামটা ঝাড়ছো যে আমার মুখের ওপর পড়ছে। এই আরে আমি পড়ে যাবো তো। আমার নাম যশ, আমি ইম্যাচিওর। আমার নাম সুজি। তোমাকে দেখতে খুবই জঘন্য Thank you. লাগছে, বাঁদরের মতো। আমার মনে হয় এই চ্যালেঞ্জটা অনেক ইজি হতো যদি আমি ওকে না চিনতাম। আমি জানি তুমি এটার উপর কাজ করছো, তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করছো, কিন্তু মাঝে মাঝে পাগলামো করছো। তুমি আমায় অপমান করছো। না, আমি ওরম ভাবে বলিনি। এটাকে অপমান করাই বলে। আজ সকালে আমি একটা কথা বললাম, তারপর তো তুমি ঝগড়াই শুরু করে দিলে। আমি ঝগড়াটা শুরু করলাম? তুমি ভাবছো তুমি যেটা বলেছো সেটা শুনে সবাই খুব মজা পাবে আর আমাকে নিয়ে মজা করবে। সবাই তোমার ঘরে থাকবে আর আমাকে অপমান করবে। তোমার না সত্যি মাথাটা খারাপ। সুজির মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি না এটা শেষ হলে আমার তোমার প্রতি কি অনুভূতি হবে। এটা পুরোপুরি একটা ভুল বোঝাবুঝি। মানে ও যখন ওই কমেন্টটা নিয়ে বলল, আমি একটা মজাই করেছি, আমি ওকে খারাপ কিছু বলিনি। তুমি জানো সমস্যাটা কি? তুমি মজা করলাম। আমি জানি না যশ আমাকে একটা দিনও না রাগিয়ে থাকতে পারবে কিনা। মানে তুমি আমাকে প্রতি কথায় ছোট করছো, যেটা আমার ভালো লাগছে না। আমি শুধু একটু মজা না, করছিলাম। অন্য কারোর সঙ্গে তুমি এরকম মজা করতে পারো না যখন তুমি জানো যে আমাদের কত মানুষ ও দেখবে। হ্যাঁ, তোমার তো অনেক মানুষের সামনে অনেক অপমান হয়ে যাচ্ছে। আমি মোটেই এরকম ছোট কিছু নিয়ে ভাবছি না, তুমি কতটা কষ্ট দিচ্ছ সেটা ভাবছি। হ্যাঁ, তো তোমাকে নিয়েই তো ভাববে। না, তুমি সেটা- হলে স্টার আর আমি কিছুই না, নয়। কথাটা শুধু আমাকে নিয়ে নয়, আমাদের দুজনকে নিয়েই। যশ এটা করেছে, যশ আমাকে বিরক্ত করেছে, সব যশেরই দোষ। কারণ তুমি আমাকে এমন এমন কথা বলছো যে আমার মনে হচ্ছে আমি মরে যাই। আমি বুঝতে পেরেছি, ক্ষমা চাইছি তার জন্য। কিন্তু এটা শেষ করার একমাত্র উপায় হলো আমাদের অতীতটাকে ভুলে যাওয়া। এখানে আমাদের 30 দিন থাকতে হবে, আর আমি জানি তুমিও সেটাই চাও। হ্যাঁ, এটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেকটাই কঠিন। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বেশি দিন টিকতে পারবো না এখানে। কিন্তু আমাদের চেষ্টা তো করতেই হবে। একদম, আমাদের চেষ্টা করতেই হবে। আমরা শুধু এখানে সার্ভাইভ করে টাকাটা জিতে আর কোনোদিন কথা বলবো না। তবে তাই হোক। হ্যাঁ, তাই হোক। যদিও ওরা দুজন চ্যালেঞ্জের জন্য একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তবু আমি দেখতে চেয়েছিলাম ওরা পরের অফার ডেতে কতটা কমিটেড থাকে। আজকে 10ম দিন। হাই! এটা সেলিব্রেট করতে আমরা আজ ও না, তোমাদের চেনটা 10 ফুট ছোট করব ইয়ে! ফ্রিতে। ও! কিন্তু এটা করার আগে আমি জানি গতবার তোমাদের চেন ছোট করার ফলে জায়গা নিয়ে সমস্যা হয়েছিল, ও! এবং যেহেতু তোমরা দুজনে আগামী কয়েকদিনে অনেক টাকা একসাথে জেতার সুযোগ পাবে, তোমাদের চেনটা ছোট করার বদলে একবারের জন্য আমি ফার্নিচারগুলোকে তোমাদের সুবিধা মতো আমরা সাজিয়ে দেবার অনুমতি দিতে পারি, কিন্তু সেই অবস্থান আর পরিবর্তন হবে না। ও! কিন্তু তার আগে তোমাদের চেনটা ছোট করে দিই, হ্যাঁ, চলো। আর এই জিনিসগুলোকে এদিক ওদিক সরানোর জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এরা হলো এই কাজে এক্সপার্ট। ঠিক আছে। তোমাদের কাছে রাত 12টা অবধি সময় আছে জিনিসগুলো এদিক ওদিক সরানোর জন্য। চলো শুরু করা যাক। হ্যাঁ, একটু ওদিকে 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 ব্যাস 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 ব্যাস। না না, ছেলেদের কাজ শুরু করার পরে সুজি আর যশ ফার্নিচারগুলোকে আরো কাছাকাছি নিয়ে আসলো। বিশেষ করে একটা জায়গার উপরে ওরা ফোকাস বেশি করলো। এটা আমাদের বাথরুম, এটা আমাদের বেড। আজকের রাতটা কেটে গেলে আর আমাদের মাত্র 20 দিন থাকতে হবে। মনে হচ্ছে থাকতে পারবো। আর এটাকে আরো ভালো করতে আমি ওদের আরেকটা সারপ্রাইজ দিলাম। সুজি, জস, চ্যান্ডলার, ফ্রিজ ভর্তি করে ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা তো দারুণ ব্যাপার। দারুণ! সরি গাইস, এই আমরা প্রথমবার আমাদের চকলেট মিল্ক রিভিল করছি। ও! Cheers! চিয়ার্স।
এটা এটা দারুণ। তৈরি হয়েছে আসল দুধ দিয়ে, এছাড়া আছে এতে প্রচুর ভিটামিন এ, ডি আর পটাশিয়াম। এর স্বাদ অসাধারণ। এটা টেস্ট দারুণ। এই ফেস্টিভ্যাল চকলেট মিল্ক তোমরা পেয়ে যাবে ওয়ালমার্ট, 7-Eleven আর গোটা দেশের স্পিডওয়েতে। এই পুরো চ্যালেঞ্জে এটাই সবথেকে ভালো। যদিও চেনটা ছোট করা হয়েছিল, তবুও ফার্নিচার সরানোর ফলে যশ আর সুজির সুবিধাই হচ্ছিল। চেনটাকে আরো 10 ফুট কমিয়ে দেওয়া হয়েছে আর এখনো অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আমরা খুব কাছাকাছি রয়েছি। ঠিক আছে। যদিও তাদের অসুবিধাই হচ্ছিল, তবুও চেনটার ছোট হওয়া তাদের কাছাকাছি এনেছিল, আর সময়ের সাথে সাথে ওরা আবার বন্ধুও হয়ে গেছিল। আমরা আজকে খুবই বোর হচ্ছিলাম, তাই আমরা প্রচুর লাঞ্চ লিখে নিয়েছি। এখন আমরা এগুলোকে দেওয়ালে হার্ট শেপে সাজাবো। এখন আমি দেখাতে চলেছি ওয়ার্ল্ডের প্রথম লাঞ্চলি হার্ট। জশ শুয়ে শুয়ে জার্নালিং করতে চেয়েছিল আর আমি ট্রেডমিলের ওপর হাঁটতে চেয়েছিলাম, আর আমরা এই ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ জশ। আমাদের একসাথে কাজ করতে হবে এখানে সার্ভাইভ করার জন্য। হ্যাঁ, সবকিছু মানিয়ে চলতে হবে। হ্যাঁ। ফ্রেন্ডস, ফ্রেন্ডস, আর যেহেতু ওরা এখন একসাথে কাজ করছিল, তাই যশ ভাবছিল কেন ওরা আগে ওয়ার্কআউট শুরু করেনি। এই সুজি, একটু কথা বলা যাবে? আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয়নি। তুমি চেয়েছিলে অন্যভাবে জীবন কাটাতে, যেটা আমি তখন মেনে নিতে পারিনি। যদি অতীতের কথা বলতে চাও তাহলে বলবো আমার মনে হয়েছিল যেটা আমি চেয়ে এসেছি সারা জীবন, সেটা হয়তো আমি পাবো না। সত্যি বলতে আবার যদি আমাকে ভাবতে হয় তাহলে আমি ভাববো যে অতীতকে ভুলে নতুন করে যাতে শুরু করা যায়। আমাদের ব্রেকআপের পর তুমি কি করলে? বীভৎস রকমের কান্নাকাটি, কারণ আমার মনে হচ্ছিল যে আমি খুবই একা। তুমি আমাদের ব্রেকআপের পর কি করলে? আমিও কেঁদেছিলাম, মানে তোমাকে ফলো করছিলাম না, কিন্তু তোমার ইনস্টাগ্রাম আইডিটা আমার মনে ছিল। আমি তোমাকে প্রত্যেক সপ্তাহে স্টক করতাম, কিন্তু যেটা সবচেয়ে অদ্ভুত ছিল, এতদিন তোমার সাথে থেকে তোমাকে কিছুতেই ভুলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাবে। আরে কেঁদো না। আমি যখন ব্রেকআপ করেছিলাম তখনও আমি তোমাকে খুবই ভালোবাসতাম। আমি ব্রেকআপ করতে চাইনি, আমি কখনোই ওটা চাইনি। আমার মনে হয় না তোমার প্রতি আমার ভালোবাসাটা কখনো কমেছে বলে। কি? তো এখন আমরা কি করব? আমার মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জটায় আমি যশকে নতুন করে চিনছি। এটা তো আমারও চোখ খুলে দিয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যা ঘটছে তা এখান থেকে বেরোনোর পর একইভাবে চলবে কিনা সেটা বলা খুব মুশকিল। যদিও যশ আর সুজির সম্পর্ক আগের থেকে ভালো হচ্ছিল, কিন্তু এটা একটা 30 দিনের চ্যালেঞ্জ, আর বাইরের জগৎ থেকে দূরে থাকা যশের ওপর প্রভাব ফেলতে শুরু করেছিল। সত্যি কথা বলতে আমি আমার বাইরের জগৎটাকে পুরো ত্যাগ করে এখানে পড়ে রয়েছি। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। ভাই, আমি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল বাইরের জগৎটাকে দেখিনি। বাইরে আমার পুরো জীবনটা পড়ে রয়েছে। যদি আমাকে বাইরে যেতে দেওয়ার জন্য ওরা টাকা নেয়, সেটা আমি কোনোদিনই চাই না। আমি বাইরে যেতে চাই ভাই। কি হয়েছে? আমার ভালো লাগছে না মানসিকভাবে। আর তাই 15তম দিনে আমরা ওদের সব থেকে বড় সমস্যার সমাধান নিয়ে এলাম। 15 নম্বর দিনে আমরা তোমাদের অফার করছি আউটডোর স্পেস। আমি তোমাদের সুযোগ দিচ্ছি বাইরে যাবার আর তোমাদের জায়গাটাকে ডাবল করার। তার মানে তোমাদের যখনই ইচ্ছা হবে তোমরা বাইরে আসতে পারবে, কিন্তু একটা বিষয়, তোমরা এই বাইরের জায়গাটা পেতে পারো, কিন্তু তোমাদের চেনটা 10 ফুটের হয়ে যাবে। আমি বাইরের জগৎটাকে মিস করছিলাম। আমরা এখান থেকে সানসেটের দারুণ একটা ভিউ পাবো, অথবা সানরাইজের। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাদের এই চেনটাকেও হাফ করতে হবে। যদি এই অফারটা আমরা নিই বাইরে আসার জন্য, তাহলে আমাদের এত কাছে থাকতে হবে। আমাদের এটা নেওয়া উচিত নয়। সূর্যের আলো ছাড়া আমরা থাকতে পারবো? আমি কোনোভাবেই চাই না এত সুন্দর একটা অপরচুনিটি হাতছাড়া করতে। আমার এটা নিতে সত্যি ইচ্ছা করছে। 10 ফুট আরো কমে যাবে মানে ঘরে আমরা আদৌ নড়াচড়া করতে পারবো তো? তোমাদের অনেক কথা বলার সময় দিয়েছি, তাহলে তোমরা 15 দিনের অফার নিচ্ছ? একদমই না। ঠিক আছে, চলো তাহলে ভিতরে যাওয়া যাক। শুধু আর 1 মিনিট চলো, এখানে চলো। থাকতে দাও। তোমাদের হাতে মাত্র 10 সেকেন্ড আছে। 10, এই তো 9, ঢুকে গেছি, ঢুকে 8, গেছি। 7, 6, 5, 4, 3, 2, 1। পরে দেখা হচ্ছে। তাহলে তোমার কি এই অফারটা না নিয়ে আফসোস হচ্ছে? জানি না, বাইরের জগৎটাকে মিস করব। 15তম দিনের অফারটা রিজেক্ট করা যশের উপরে সত্যিই প্রভাব ফেলেছিল, আর পরের দিনও তাকে বাইরে যাওয়ার ভাবনা কুরে কুরে খাচ্ছিল। আজকে একটু মনটা খারাপ লাগছে। এই তো ঘুম থেকে উঠলে। সেই একই মিস্ট্রি ডোরের কথা ভেবে যাচ্ছি। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আর কোনো পরিবর্তনই হচ্ছে না। এটা আমার জীবনের সবচেয়ে লম্বা একটা মাস। আজকের দিনে আমরা বড় কিছু একটা ঘটবে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু কিছুই হলো না। কেন আজকের দিনটা কাটতে চাইছে না?
আশা করি মিস্ট্রি ডোরের মধ্যে যাই থাকুক না কেন ভালোই কিছু আছে। তোমার কি মনে হয় ওই ঘরটার ভেতর কি থাকতে পারে? ও মাই গড, যদি ওখানে টেসলা থাকে তাহলে তো আমি পাগল হয়ে যাব। যদিও সুজির কাছে এটা প্রথমবার নয় মিস্ট্রি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। সুজি আগের একটা ভিডিওতে মিস্ট্রি বক্স নিতে অস্বীকার করেছিল। তাতে ছিল $50,000 আর ওর ফেভারিট গাড়ি টেসলা। আর ও খুব কষ্ট পেয়েছিল। ও আমার কাঁদতে ইচ্ছা করছে। এটা আমার স্বপ্ন ছিল। ওরা টেসলা দিচ্ছিল। যদি এই মিস্ট্রি ডোরটার পেছনে টেসলা থাকে তাহলে সেটা আমাদের নিতেই হবে, অন্তত আমার শান্তির জন্য। কিন্তু যশ মিস্ট্রি ডোরের কথা ভাবছিলই না, কারণ ও এখান থেকে বেরোতে চাইছিল। আমার নিজেকে পাগল মনে হচ্ছে। এত রেগে যাচ্ছ কেন? আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। আজকের দিনটা যশের ভালো কাটেনি, আর যদি তোমার পার্টনার ভালো দিন না কাটায় তাহলে তোমাকেই তার পাশে থাকতে হবে। তো যশ এখনো ঘুমোচ্ছে, আর আজকে আমি ওকে ব্রেকফাস্ট করে খাওয়াবো, কারণ যশের সত্যি আর এখানে থাকতে ভালো লাগছে না। এটা তোমার জন্য। ও, তুমি একটা হার্ট তৈরি করেছো বেকন আর ডিম দিয়ে? হ্যাঁ। ওয়াও, একটা হার্ট। হুম। বন্ধু হবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি এখন ভাবছি যে এসব হচ্ছেটা কি। মানে বোঝার চেষ্টা করছি তোমাকে এমনি এমনি তো কেউ ব্রেকফাস্ট বানিয়ে দেবে না। জস এতটাই কনফিউজ ছিল আর সুজিকে বুঝতে এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে ও এমন একটা অকল্পনীয় কাজ করে ফেললো, যেটা আমি বলতে চাইছি ওর কাছে পৃথিবীর সবথেকে ঘৃণ্য কাজ। আমার মনে হচ্ছে আমাকে এখন পড়তে হবে দ্য ম্যানস গাইড টু উইমেন। যদি কোনো মহিলা কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। যদি এরকমটা হয় তাহলে বুঝে নিও যে সে তোমার প্রতি আকৃষ্ট এবং তোমাকে পছন্দ করে। যখন যশ ভাবছিল সুজির এই ব্যবহারের কারণ কি, সুজি তখন ভাবছিল মিস্ট্রি ডোরের অপর প্রান্তে কি আছে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। হতে পারে এর ভেতরে টেসলা আছে। আমাদের জিমিকেও একদিন বানানা ব্রেড খাওয়ানো উচিত। বাহ, খুব ভালো কাজ করছো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। বাই। কি? আমাকে এক্ষুনি গিয়ে পড়তে হবে মেন্স গাইড টু উইমেন, পড়ে বুঝতে হবে যে এক্ষুনি কি ঘটলো। বই বলছে যদিও তোমাকে পছন্দ করে তাহলে এই সিগন্যালগুলো দেবে: ডিরেক্ট আই কন্ট্যাক্ট, একটা হাসি, বারবার তোমার দিকে তাকাবে। আমার মনে হচ্ছে ও আমাকে পছন্দ করে। এটা তো আমার দেওয়া আংটি। হ্যাঁ, তুমি এখন এটা পরো? মাঝে মাঝে পড়ি। আমিও কোনো কিছুই ফেলতে পারিনি যা যা তুমি দিয়েছিলে যখন আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু একটা জিনিস আমাকে বিক্রি করতে হয়েছে। কি বলতে চাইছো? আমরা এখান থেকে বেরোনোর আগের রাতে আমি সেটা তোমাকে বলবো। আমি এটা ওকে কখনোই বলতে পারিনি, আমি খুব ভয় পেয়েছিলাম। ও আমাদের স্মৃতির সমস্ত কিছুই রেখে দিয়েছে, শুধু একটা জিনিস ছাড়া, যেটা ও আমাকে শেষ রাতে বলবে। সত্যি কথা বলতে এটা সিক্রেট রাখার বড় কারণ আছে। আমি ওই সিক্রেটটা শোনার জন্য পাগল হয়ে যাচ্ছি। যদি কোনো কিছুর জন্য আমি এই চ্যালেঞ্জটাতে টিকে থাকতে পারি তাহলে সেটা হচ্ছে ওই ইনফরমেশন। আজকে 20তম দিন আর সময় এসেছে একটু মজা করার। 20তম দিনে তোমাদের স্বাগত। কেমন চলছে? তোমাদের সামনে 5 রকম উপায় আছে এই মিস্ট্রি ডোরটা খোলার জন্য। ও ভাই। এবার বুঝিয়ে বলি, আমি ডান দিক থেকে শুরু করব। প্রত্যেকটা থালায় একটা করে অফার আছে। যে অফারে তোমরা রাজি হবে মিস্ট্রি ডোরের অপর প্রান্তে যা আছে তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা না বলো তখনই আমরা পরের অফারটা দেখাবো। কিন্তু একটাই কথা মনে রেখো, তোমরা কিন্তু জানো না কোন থালায় বেস্ট অফারটা আছে। ও, এটা তো খুবই কঠিন হতে চলেছে। প্রথম অপশনটা হলো তোমাদের দিতে হবে $50,000। ওরা ভাবছে আমি যেহেতু খুব নার্ভাস তাই আমি এটা নিয়ে নেবো। কি কি করবে? বলো? আমাদের এটাকে না বলা উচিত। ঠিক আছে। দ্বিতীয় অফারটা হলো তোমাদের প্রাইস পুল থেকে $1,00,000 দিয়ে দিতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে এটাকে আমাদের না বলা উচিত নয়। আমার মনে হচ্ছে এটাকেও না বলা উচিত। তৃতীয় অফারটা হলো ও, $25,000 দিতে হবে আর তোমাদের চেনটা 5 ফুট হয়ে যাবে। এতটা কাছে তোমরা থাকবে। এই চ্যালেঞ্জে এখনো কিন্তু 10 দিন বাকি আছে। ওহ গড। আরে তোমরা এটাতেও না বললে আর দুটো অফার পড়ে আছে। ও, এটা কঠিন হবে। আর যদি তোমরা হ্যাঁ বলো তাহলে এই কোশ্চেন মার্কের অপর প্রান্তে যা আছে তোমাদের হবে। কিন্তু সিদ্ধান্ত নেবার আগে মনে আছে তোমার আগের ভিডিওর কথা যেখানে তুমি অস্বীকার করেছিলে মিস্ট্রি বক্স নিতে আর একটা টেসলাও? হ্যাঁ। তোমার কি মনে হয় এই ডোরের পিছনে কি আছে? আমার কোনো আইডিয়াই নেই, কিছুই দেখতে পাচ্ছি ভালো না করে একবার এখান দেখার দিয়ে। চেষ্টা করো তো। যদি এর ভেতরে টেসলা থাকে, আমি দেখতে চাই দরজার পেছনে কি আছে। এটা নিয়ে নি তোমার জন্য। হ্যাঁ। হ্যাঁ, আমরা এটা নেব। ঠিক আছে, ওরা অফিশিয়ালি অফারটা অ্যাকসেপ্ট ও। করেছে। পরের অফারটা ছিল দিতে হবে $25,000, কিন্তু তোমাদের চেনের লেন্থ একই থাকতো। আর ফাইনাল অফারটা ছিল ফ্রি। কোনো ব্যাপার নয়। তোমাদের চেন এখন ছোট হয়ে 5 ফুট হয়ে গেল আর $25,000 দিতে হলো। যদি ওরা দুটো টেসলা রাখে। টেসলা, 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 টেসলা। তোমরা দুজনেই পেলে ব্র্যান্ড নিউ টেসলা। জিমি! ভেতরে চলে এসো। এবার তো আমি কেঁদেই ফেলবো। আমি জানি এটা শুধুই একটা গাড়ি, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ এটার এটা জন্য। $40,000 গাড়ি। ইয়ে।
ব্যাপারটা? Amazing! আরে যশকে তো দেখো, মনে হচ্ছে পুনর্জন্ম পেলাম। একদম ঠিক বলেছো। আমি প্রচন্ড এক্সাইটেড। ওরা এক্সাইটেড, আমিও এক্সাইটেড, কারণ আমরা আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল প্রোডাক্ট লঞ্চ করলাম, সাওয়ার স্ট্রাইক গামিজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ সত্যি আমারও। এটায় কোনো আর্টিফিশিয়াল রং বা মিষ্টি নেই, শুধুমাত্র উচ্চমানের পরিষ্কার উপাদান। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের জগতে আছি। সাওয়ার স্ট্রাইক গামিজ এখন পাওয়া যাচ্ছে টার্গেট, 7-Eleven আর গোটা দেশের স্পিডওয়ে গুলোতে। আজকে আমার জীবনের সবথেকে ভালো দিন। কিন্তু ভুলে যেও না, এই টেসলাগুলোর জন্য মূল্য দিতে হবে। দেখা যাক ওরা বাথরুমে কি করে যায়, কারণ চেনের দৈর্ঘ্য এখন 5 ফুট। ঠিক আছে। একবার শাওয়ারে যাও। আচ্ছা। ওহো, চেনটা কিন্তু আর ছোট করা যাবে না। ও, করা যাবে। আমরা তোমার জন্য একটা ফেস্টিভ্যালস ব্যানানা ব্রেড এটা বানিয়েছি। তো দারুণ দেখতে লাগছে। আমার মনে হয় এটা খেতে দারুণ লাগবে যদি এটার সঙ্গে থাকে ফেস্টিভ্যাল চকলেট মিল্ক, যেগুলো এখন এটা পাওয়া দারুণ যাচ্ছে খেতে। স্ক্রিনে যে রিটেলার গুলো দেখতে Yeah. পাচ্ছ তাদের কাছে। এটা খুবই সুস্বাদু, এতে রয়েছে 13 গ্রাম প্রোটিন। স্টোরে পাওয়া যাচ্ছে ফেস্টিভ্যাল চকলেট মিল্ক, ট্রাই করে দেখো। 5 দিন পরে আবার চেনটা ছোট করতে আসবো। দারুণ। ওয়াও। চলো চ্যান্ডলার। দেখা হচ্ছে তাহলে। ও দেখা হচ্ছে তাহলে। গুড মর্নিং। আরে আস্তে হাঁটা চলা করো। আমি আমার হাতটাও ধুতে পারছি না। আমরা দুজনেই এটা বুঝতে পারছি যে 5 ফুটের একটা চেন কতটা সমস্যা তৈরি করতে পারে। এই চেনটা খুবই বিরক্তিকর। আমি আমার হাতটা উপরেও তুলতে পারছি না। এটা সত্যি বিরক্তিকর। আহ, আচ্ছা তুমি কি এখন একটু বসতে চাও? এই 5 ফুট চেনটার জন্য আমরা একই টাইমে দুটো কাজ কিন্তু করতে পারছি না। আউ! আহ, এটাতে আমরা খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাচ্ছি। এই চেনটা ছাড়ো। আরে আরে আমি আমি শাওয়ারে যেতে পারছি না। আরে এই হচ্ছে এখনকার পরিস্থিতি। যখন ও বাথরুমের বাইরে অপেক্ষা করছিল তখন ও সেই বইটার কথাই ভাবছিল, জেন্টলম্যান হও, ওর চেয়ার টেনে দাও, যেটা গোটা দিন ধরে তার ব্যবহারে পরিবর্তন এনেছিল। দরজা খুলে দাও, সব কথাবার্তার কেন্দ্রে নারীদের সব সময় রাখো। তোমার গাড়িটার নাম কি রেখেছো? সুজি। যখনই তুমি তার সাথে ডান্স করতে চাইবে তার হাতে হাত রাখো, খোলা মনে প্রশ্ন জিজ্ঞেস করো। আমরা এখান থেকে বেরোনোর পর কি করব? আমি জানি না। অন্তত আমরা আর হ্যান্ডকাফ করতে চাইবো না। কিন্তু এটা ছিল সেই বিষয় যেটা তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। তোমাকে এমন একটা ডেট প্ল্যান করতে হবে যাতে সে নিজেকে স্পেশাল মনে করে। এই জন্যই আমার ওর সাথে রিলেশনশিপটা মনে হয় ভেঙে গেছিল। আমার মনে হয় আমি কি চাই সেটা তোমায় বলা উচিত। যেমন রিলেশনের শেষ 3 মাসে আমরা কোনো ডেটেই যাই। আমি সত্যি এমন কোনো ডেট প্ল্যান করিনি যাতে সে নিজেকে স্পেশাল মনে করে। আমি কখনো জানতেই চাইনি যে ও কি চাইছে। আমার মনে হয় ও ডেটে যেতে চায়। তাই জজ যখন আমাদের প্রোডিউসারকে গোপনে একটা ডেটের কথা জানালো তখন আমিও এতে কোনো বাধা দিলাম না। ও তোমাকে হ্যান্ডসাম লাগছে। আর তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। এখানে মোমবাতি আছে, এগুলো আসল মোমবাতি। বেশ ভালো হয়েছে, এটা কিন্তু বলতেই হবে। ও এটা তো খুবই প্লিজ সুন্দর। এখানে বসো। থ্যাংক ইউ স্যার। আমার বেশ ভালো লাগছে এটা, এরকম একটা ডেট। আমরা ইমোশনালি অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছি আবার। ঠিক বলেছো। বিষয়টা একটু ভয়েরও, কারণ প্রথমবার যেভাবে এন্ড হয়েছিল। আমার মনে হয় আমরা ঠিক দিকে এগোচ্ছি। এখান থেকে বেরোনোর পর আমরা কি একটা রিয়েল ডেটে যেতে পারি? মানে এখান থেকে বেরিয়ে কোথাও? হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের একটা ডেট হলে বেশ ভালোই হবে। ঠিক আছে, তাহলে ফেস্টিভ্যাল চকলেট মিল্ক দিয়ে চিয়ার্স করা যাক চিয়ার্স। আমাদের মিস্টার বিস্ট ডেটের জন্য। হ্যাঁ। নতুন করে শুরু করার জন্য এই উদ্যোগটা খুবই ভালো ছিল। আর কি মেকআপ আছে? উল্টো দিকের মানুষটাকে নতুন করে চিনতে পারছি আবার। না, হাই। হাই। ও এখন কাছে থাকলেই আমার বেশ ভাল লাগছে। অ্যাটলিস্ট 3 বছর বাদে একটা ডেট পেয়েও বেশ ভাল লাগছে। এটাই আমাদের এখানে কাটানো সব থেকে আনন্দের দিন। আমাদের ডেটের এটা পারফেক্ট এন্ড। আমার এখন খুবই নার্ভাস লাগছে, কারণ আমি বুঝতে পারছি না পরে কি আসতে চলেছে। আজকে 25তম দিন, ও ভাই, আর এবার আমরা এই চ্যালেঞ্জটাকে পুরোপুরি চেঞ্জ করে দেব। সেই চেঞ্জটা এই থালায় রয়েছে। এইগুলো আমার কিছু একদমই বুঝতেই পছন্দ পারছি না। নয়, আমার ভয় লাগছে। দেখো থালায় কি আছে। দেখা যাক কি আছে। আমি তোমাদের দুজনকেই হ্যান্ডকাফের একটা করে চাবি দিলাম, আর এখনো অবধি তোমরা যে কোনো একজন হ্যান্ডকাফটা খুলে ফেললে দুজনেই হেরে যেতে। কিন্তু এখন থেকে ভিডিও শেষ হওয়া পর্যন্ত যে কোনো মুহূর্তে যদি একজন হ্যান্ডকাফ খুলে ফেলে তাহলে সে জিতে নেবে পুরো $2.5 লাখ আর 2টো টেসলা। তোমার চাবিটা নাও। এই নাও তোমার চাবি। এখন থেকে যে হ্যান্ডকাফটা খুলে ফেলবে সে সবকিছু পাবে, আর অপরজন খালি হাতে বাড়ি যাবে। তুমি কি এটা করতে চলেছো? আমার এখন খুবই ভয় লাগছে। এবার আমি এটা নিয়েই সন্দেহ করব। আমি ভেবেছিলাম আমাদের চেনটা হয়তো আরো 1 ফুট ছোট হবে। ও বলে রাখি, এখন থেকে প্রত্যেক দিন তোমাদের চেনটা 1 ফুট করে ছোট হয়ে যাবে। ও ও আর তাই 30তম দিনে তোমরা দুজন এই দূরত্বে থাকবে। ও হ্যাঁ গড। হ্যাঁ, হ্যাঁ।
কিন্তু তোমরা চাইলে সেটা না করতেও পারো, কারণ এখন কেন? থেকে তোমরা চাইলে যে কোনো মুহূর্তে হ্যান্ডকাপটা খুলে ফেলতেই পারো। এটা কঠিন। এটা আসলে পাগলামি। তুমি হয়তো জানতে চাও ওর মনে এখন ঠিক কি চলছে, আর তুমিও নিশ্চয়ই জানতে চাও ওর মনে ঠিক কি চলছে। লাই ডিটেক্টর নিয়ে এসো। তুমি কি মজা করছো জিমি? না, আমরা নিয়ে এসেছি একটা লাই ডিটেক্টিং প্রফেশনাল। Oh my নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ God! হ্যান্ডকাপ খোলার কথা ভাবছে। এবার এই ভিডিওতে খুব মজা হতে চলেছে। যশ, তুমি প্রথম হট সিটে বসলে। আমরা তোমাদের ব্লগ ফুটেজ দেখে কিছু কোয়েশ্চেন তৈরি করেছি, যেটা সুজিকে ডিসাইড করতে সাহায্য করবে যে ও এখানে থাকবে নাকি এখান থেকে বেরিয়ে যাবে। তুমি শুরু করতে পারো। ওকে। তুমি কি কখনো আমার লয়্যালটি নিয়ে সন্দেহ করেছো? না। ও তোমার সাথে ব্রেকআপ করার পরেও নয়? না। সত্যি? ওয়াও। ও তোমাকে বিশ্বাস করে? ও ঠিক। ঠিক আছে। নিজেকে শক্ত করো। একদম। এখানে আসার পর তুমি কি ভেবেছিলে যে সিঙ্গেল থাকাটাই তোমার জন্য ভালো? না। 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 সত্যি? হ্যাঁ, ওহো। সত্যি। এটা তুমি ঠিক বলছো না বন্ধু। গ্রাফটা সত্যি অনেকটা উপরে রয়েছে। তাহলে এটা মিথ্যে? হ্যাঁ, এটা মিথ্যে। ও ওকে। আচ্ছা, চলো এগোনো যাক। পরের কোশ্চেনগুলো আরো ভালো হতে চলেছে। এই পুরো $2.5 লাখ কি তুমি একাই নিয়ে নিতে চাও? না, একদমই না। তুমি এটাতে একটু বেশি রিয়াক্ট করে ফেললে। তুমি কি এটাকে নিয়ে ভাবতে চাও? হুম। তুমি শুধু বলো হ্যাঁ কি না। না। ও কি সত্যি কথা বলছে? আমার মনে হচ্ছে না পুরোটা সত্যি বলছে। এটা কি খুব কঠিন হতো? অবশ্যই খুব কঠিন হতো। এটা শুনে কি তুমি তোমার চেনটা খুলে ফেলবে? আমার তো আরো প্রশ্ন মনে আসছে। তোমার কেমন লাগছে এই প্রশ্নগুলোর উত্তর শোনার পরে? এখন আমার একটু ভয় লাগছে। কিন্তু তারপর যশের পালা এলো সুজিকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করার। যশ, তুমি কি তৈরি? আমি তৈরি। তুমি কি আমার কাছ থেকে এমন কিছু লুকিয়েছো যেটা আমায় কষ্ট দিতে পারে? হ্যাঁ। সত্যি? তুমি যদি জানতে যে আমরা যখন একসঙ্গে ছিলাম না তখন অন্য একজনের সঙ্গে আমি কতটা ঘনিষ্ঠ ছিলাম। ঠিক আছে, এটা নিয়ে কথা বলতে হবে। মনে হচ্ছে তুমি এই কথাটা এখানে বলতে চাও না। না। ঠিক আছে, পরের কোশ্চেন। তোমার কি মনে হয় আমি তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকেছি? হ্যাঁ। সত্যি? এখানকার বাইরের ভবিষ্যৎটা কেমন হবে সেটা বলা কঠিন। ঠিক আছে। এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা এখন খুবই কঠিন। তোমার অদূর ভবিষ্যতে আমি কি আছি? হ্যাঁ। সত্যি? মজার ব্যাপার হলো উত্তরগুলো বাস্তবে মেলে না। তুমি কি একটু বিস্তারিত বলবে? তোমার ভবিষ্যতে আমি সেখানে আছি, অথচ আমি তোমাকে উন্নতিতে বাধা দিই। তাহলে তোমার ভবিষ্যতে আমি তোমায় বাধা দেব? যদি তুমি নিজেকে সেইভাবে শুধরে নিতে পারো তাহলে আমরা পরে এটা নিয়ে ভাবতে পারি। আমরা বেশ কিছু আকর্ষণীয় উত্তর পাচ্ছি। তোমরা রিলেশনে ছিলে, আর কিছু জানতে চাইবে? তুমি কি তোমার হ্যান্ডকাফটা খুলতে চাও? না। সত্যি? তুমি কি আমায় ভালোবাসা বন্ধ করে দিয়েছো? না। সত্য? ও, জস তো এখন এই মুহূর্তটার পুরো অ্যাডভান্টেজ নিচ্ছে। একদম। ঠিক আছে, এবার তাহলে শেষ করা যাক। যশ না হলে হ্যাঁ, ও প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেই জিজ্ঞেস যাবে। করেই যাচ্ছে। ঠিক আছে, এখন তোমাদের অনেক কিছু আলোচনা করতে হবে। ও গড। কালকে দেখা হচ্ছে। চেনটা ছোট করব। এটা সত্যিই বেশ মজার ছিল। আমার শুধু একটা জিনিসেই অবাক লাগলো যে যখন তুমি হ্যাঁ বললে ওই টাকা নেবার ব্যাপারটায়। মানে এটা আমি আমি মন থেকেই বলেছি। মানে তুমি একবার ভাবো সুজি, $2 লাখ। তাতে কি হয়েছে? আমি জাস্ট আমিও এখানে ভেবেছিলাম। তোমারই না, মতো আমি কষ্ট জানি, আমি করছি। জানি এটা একটা ভাবনা ছিল শুধু। মানে নিয়ে নিলে তাড়াতাড়ি বেরোতে পারতাম। আজকে আমাদেরকে একটা গিফট দেওয়া হয়েছে। আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে পারি সব টাকা নিয়ে, কারণ ও আমার সাথে ব্রেকআপটা করেছিল। এটাই সবচেয়ে ভালো রিভেঞ্জ নেওয়া হবে। হাই, আজকে 26তম দিন। ভাই, হাই। 4 ফুটের চেন। 4 ফুটের চেন। তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। ও। ইয়াহ! ও ওয়াও, এটা আবার কি? এটা একটা সাউন্ড প্রুফ বক্স। তোমরা এর ভেতর ঢুকে তোমাদের অনুভূতি প্রকাশ করতে পারবে, আর অন্যজন তোমাদের কথা শুনতে পারবে না। যশ, তুমি আগে যাও। ও ঠিক আছে, আমি কি চেনটা টানতে পারবো? আরে যশ,
ঠিক আছে। কাল রাতের পর সুজি কেমন লাগছে তোমার? বলাটা খুবই কঠিন। যখন ও বলল যে ও পুরো টাকা নিতে চায়, যদি ওর কোনো খারাপ অনুভূতি তৈরি হয় আমাদের সম্পর্কটা নিয়ে, তাহলে প্রতিশোধ নেবার জন্য এটা করতেই পারে। আমি এখন কিছুই ভাবছি না, আমি শুধু ভাবছি আমি হ্যান্ডকাফটাকে খুলতে পারবো কিনা। ও সঙ্গে সঙ্গে বলে দিল হ্যাঁ এটা ও নেবে, মানে এইভাবে? জানো আমার থেকেও বেশি ও ডিজার্ভ ঠিক আছে করে। সুজি, এবার তোমার পালা। বাই। বাই বাই। এই চ্যালেঞ্জটা শেষ হতে মাত্র আর কিছুদিন বাকি আছে, আর যশ এখন আমাকে ওর সিক্রেটটা বলেনি যেটার কথা আমাকে বলছিল। তুমি কি এখান থেকে পুরো $2.5 লাখ নিয়ে বেরিয়ে যেতে চাও? প্রশ্নটা বেশ ভালো। যশ পুরো $2.5 লাখ প্রাইস পুলটাই নিয়ে নিতে পারে, আর যদি ও এটা করে তাহলে সেই টাকাটা ডিপোজিট করার সব থেকে ভালো উপায় হলো কারেন্ট। আমার কাজ করার কোনো প্রয়োজনই হবে না 2 বছর বা 3 বছরের জন্য। নোলান, তুমি কি এখন নিতে চাইবে $750 তোমার নেক্সট পেচেকের কিছুটা অ্যাডভান্স? হ্যাঁ। তাহলে এক্ষুনি কারেন্ট ডাউনলোড করো। ক্রেডিট স্কোর তুমি বাড়াতে চাও? হ্যাঁ। তাহলে অবশ্যই কারেন্ট ডাউনলোড করো। এক্ষুনি ডাউনলোড করছি এই জিমি। কিউআর কোডটা ইউজ করো অথবা ডেসক্রিপশনে লিংকে যাও current.com/beast আর কারেন্ট এক্ষুনি ডাউনলোড করে নাও। আমি পার্সোনালি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে $1 করে দেব। আমি পারলে এটাই চালিয়ে যেতাম। আমি কারেন্টের মাধ্যমে প্রচুর হাজার হাজার ডলার গিভঅ্যাওয়ে করেছি গত 4 বছর ধরে। কারেন্ট তোমার যে কোনো আর্থিক প্রয়োজনে সাহায্য করতে পারে। এটা তোমার পেচেকের জন্য নাম্বার 1 ব্যাংকিং অ্যাপ। সম্ভবত এটাই আমি করব। সবাই শোনো, যদি যশ এই পুরো প্রাইস পুলটা একা নিয়ে নেয় আর যদি তোমরা কারেন্ট ডাউনলোড করে কোড বিস্ট দাও, তাহলে তোমরা টেকনিক্যালি সুজির থেকেও বেশি টাকা পাচ্ছ, আর তোমাদের 30 দিন একটা রুমে কাটাতেও হচ্ছে না। তাই এক্ষুনি কারেন্ট ডাউনলোড করো, এখনই সবথেকে ভালো সময়। আমি তোমাদের এক্ষুনি $1 পাঠিয়ে দেবো। কারেন্ট ডাউনলোড করার জন্য আমি তোমাদেরকে টাকা দেবো। পে চেকের জন্য এটাই তোমাদের সবথেকে ভালো জায়গা। ঠিক আছে, আমরা এই বক্সটা এখানেই রেখে যাচ্ছি যাতে তোমাদের একটু গোপনীয়তা বজায় থাকে। বাই। বাই গাইস, কালকে দেখা হচ্ছে। ও, না। ঠিক আছে। এই ছোট চেনটা এখন ওদের উপরে প্রভাব ফেলছিল, কারণ দুজনের মনেই অনেক কথা ঘুরছিল। আমি চেষ্টা করছি ধৈর্য ধরে রাখার। সুজি, তুমি খুব স্লো, এটাতে আমি খুব বিরক্ত হচ্ছি। এখন আমি একটু বিরক্তই হচ্ছে। যশ যা করবে আমাকেও তাই করতে হচ্ছে, আর না করলে ও আমাকে লিটারালি তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা তুমি ঠিক করছো না। গুড মর্নিং। ডে 27, 4 ফুট থেকে 3 ফুট হলো। 3 ফুট হলো। আমি এখানে নিজের মতো কিছুই করতে পারছি না। আমি যাই করতে যাচ্ছি যশ আমার পেছন পেছন ঘুরছে, আর এটা আমাকে পাগল করে দিচ্ছে। ও মাই গড, যশ করো না এমন। যশ আমাকে বেরোতে দাও। আমরা কিচেনে কি করছি? তোমার হয়ে গেছে? হতে তো হতোই। তুমি আমার জল একদম লাগতো। সিরিয়াসলি? আমায় ক্ষমা করো, আমার খুব জল তেষ্টা পেয়েছে। কি বিরক্তিকর। 28তম দিন। ও তাই না? এটা খুব ছোট না? সত্যি কথা বলতে এই 2 ফুটের চেনে থাকাটা খুবই কঠিন। আগে রান্নাঘরে একটু ধাক্কা লাগলেই, ও সরি, আমার ভুল হয়ে গেছে। আর এখন প্রতি মুহূর্তে ছোট ছোট ধাক্কা সহ্য করতে হচ্ছে। আমি এখান থেকে বেরোতে চাই। এই প্রসঙ্গে এই কথাটা বলার আমার কোনো ভালো দরকার লাগছে ছিল না। আমি বাইরে যেতে চাই। যশ আজকে সকালে হঠাৎ করে বলতে শুরু করলো যে ও আমি এখান থেকে বেরোতে চাই। আমার এখন মনে হচ্ছে যে ও না সত্যি সত্যি এখান থেকে বেরিয়ে যায়। আর 24 ঘন্টা বাকি আছে। কেমন আমরা চলছে? পারবো। ও। ইয়ে! এই ছোট্ট চেনে তোমাদের জীবন কেমন চলছে? খুব কষ্টে রয়েছি। হ্যাঁ, খুব কষ্টে ঘুমিয়েছি কাল রাতে। এই চেনটাকে 1 ফুট কমিয়ে দেবার আগে যশ, আমার মনে হয় এটাই সঠিক সময় সুজিকে ওই সিক্রেট কথাটা বলার জন্য। একটা জিনিস আমাকে বিক্রি করতে হয়েছিল। হ্যাঁ, এবার বলো। ঠিক আছে, আসলে আমাদের রিলেশনের শেষ 8 মাসে আচ্ছা, আমি একটা এঙ্গেজমেন্ট রিং এর জন্য টাকা জমাচ্ছিলাম, আর আমি সেটা কিনেও নিয়েছিলাম। আর আমার প্ল্যান ছিল আমাদের ফ্যামিলি ভ্যাকেশনে আমি তোমাকে ওয়াটারফলের নিচে প্রপোজ করব। তুমি সত্যি বলছো? আর সেটা হওয়ার আগে আমাদের ব্রেকআপ হয়ে গেল। এটা শুনে আমার কান্না পাচ্ছে। তুমি ব্রেকআপ করলে, আমি রিংটা বেচে দিলাম, আর ওটা দিয়ে একটা মোটরসাইকেল কিনলাম। ও আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি একটা এনগেজমেন্ট রিং কিনেছিলে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দাও। কোনো ব্যাপার নয়। ও ওটা বেচে মোটরসাইকেল কিনেছে। হ্যাঁ, আমি একটা মোটরসাইকেল কিনে নিয়েছি, ঠিক বলেছো। ও মাই গড। এটা একটা 1 ফুটের চেন, আর শেষমেশ এই তো। আর মাত্র 24 ঘন্টা তোমাদের এখানে একসাথে কাটাতে হবে। ঠিক আছে, তোমরা মজা করো। বাই। আজকের দিনটা আমি ভুলবো না। আমি ফাইনালি যশের সিক্রেটটা জানতে পারলাম যে ও এনগেজমেন্ট রিং কিনেছিল, ঘরে বসেছিল, আমার জন্য অপেক্ষা করছিল। আমি এখন বুঝতে পারছি যে ও কেন এতটা কষ্ট পাচ্ছিল। আমি আবার আমার ভবিষ্যৎ ওর সঙ্গে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে আমাদের টাকার পাশে গিয়ে শোয়া যাক। ওয়াও, দারুণ। আর 12 ঘন্টা 43 মিনিট বাকি আছে। কেমন লাগছে তোমার এখন? আমার মনে হয় সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ ছিল। আমি সত্যি এবং কথা বলতে দুঃখজনকও। বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছি। আগামী 24 ঘন্টা আমার খুবই ভয়ের মধ্যে কাটবে। লাই ডিটেক্টরেও আমাকে জিজ্ঞেস করেছিল আমি হ্যান্ডকাফ খুলবো কিনা, আমি না বলেছিলাম। সত্যি? কিন্তু ও এই প্রশ্নের উত্তর মিথ্যে দিয়েছিল। তাই আমার ভয় লাগছে যে ও শেষ মুহূর্তে এসে হ্যান্ডকাফটা খুলে না দেয়। আমি কি আমার হ্যান্ডকাফ খুলবো? মানে এটা অনেকটা টাকা।
$2,50,000 দিয়ে আমার জীবনটাই পুরোপুরি বদলে যাবে, কিন্তু পাবো অর্ধেকটা। ব্রেকআপ হওয়ার পরে অনেক দিন ধরেই আমার নিজেকে খুব একা নিঃসঙ্গ মনে হতো। আমার মনে হয় ওর ভাগের টাকাটা নিয়ে নেওয়াই ঠিক হবে। আজ রাতে আমরা পৃথিবীর সব থেকে বেস্ট ভিউ পাচ্ছি আমাদের কাউন্টডাউন ক্লকের। তাই যদি এখন আমরা পুরো 12 ঘন্টা ঘুমোই তাহলে জিমি আসার ঠিক 17 মিনিট আগে আমরা উঠবো। তুমি জানো আমি কি ভাবছিলাম? কি? মনে করো 3 বছর আগে যখন তুমি ব্রেকআপ করলে, হ্যাঁ। তারপর 3 বছর আমার সাথে কোনো যোগাযোগ রাখলে না, সেরকমই আমিও ভাবলাম পুরো টাকাটা নিয়ে তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। ভাই, আর আমি জাস্ট বলছি, ঠিক যখন 3 সেকেন্ড বাকি থাকবে। যদি যশ সময় শেষ হবার আগে নিজের চেনটা খুলে নেয় তাহলে ও পেয়ে যাবে পুরো $2.5 লাখ এবং তার সাথে 2টো টেসলা। আর মাত্র 10 মিনিট বাকি আছে, দেখা যাক কেউ একজন পুরোটা নেয় কিনা। কি খবর বলো? ও গড, আমি খুব নার্ভাস। তাহলে সময় এসে গেছে, কি হবে জানি না। সুজি, এটা হলো তোমার 1,25,000 আর যশ এটা তোমার 1,25,000, যদি না কেউ একজন নিজের চেনটা খুলে নেয়। আর আমি মনে করিয়ে দিচ্ছি এই কথাটা তুমি লাই ডিটেক্টরে বলেও ছিলে। তোমার কি মনে হয় আমি তোমাকে এগিয়ে যাওয়া থেকে আটকেছি? হ্যাঁ, সত্যি। এই পুরো $2.5 লাখ কি তুমি একাই নিয়ে নিতে চাও? না, একদমই না। তুমি এটাতে একটু বেশি রিয়াক্ট করে ফেললে। আর 1 মিনিট 12 সেকেন্ড বাকি আছে। এটা তোমার সবটা জিতে নেবার শেষ সুযোগ। তুমি কি এটা করবে? এটাই তো আমার প্রতিশোধ হবে। ও মাই গড, তাহলে কি যশ চেনটা খুলে ফেলবে? চুপ করো, তুমি সত্যি এটা করবে? আর 16 সেকেন্ড বাকি আছে। না, ও হাফই ডিজার্ভ করে। আমি পুরোটাই ডিজার্ভ করি। 9, ও, 8, জশ, তুমি কি সুজিকে কিছু বলতে চাও যখন ভিডিওটা সম্প্রচারিত হবে? আমাদের ব্রেকআপ হওয়ার পরেও আমি তোমাকে ভালোবেসে গেছি, আর এটা হয়তো সারা জীবনই থাকবে। তুমি যাই করো না কেন তোমার প্রতি ভালোবাসা একই রকম আছে, আর সেটা আমি বদলাতে পারবো না, এবং আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। এখান থেকে বেরোনোর পর আমরা কি একটা রিয়েল ডেটে যেতে পারি? হ্যাঁ ঠিক আছে, আমরা ডেটে যাচ্ছি। ঠিক আছে। না, ও এটা করবে না। ওকে দেখে মনে হচ্ছে না ও এটা করতে এটা পারে। করতে পারবো না। 3, 2, 1, সময় শেষ হলো। ঠিক আছে, এটার এখন আর দরকার নেই। তোমরা এখন মুক্ত। Oh my এবার মজা করো। God! এই হলো তোমাদের প্রত্যেকের $1,25,000। সুজি, যশ, এরপরে তোমরা কি করবে? ও, আহ! ও, হো, হো, আমি এটা একদমই ভাবিনি। ঠিক আছে, ওদের দেখে খুবই খুশি মনে হচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব